একটা ইংরেজি বাক্যকে ফ্রি হ্যান্ডে লিখতে অথবা আমাদের যে গ্রামাটিক্যাল অপশনগুলো আছে সেগুলো পরীক্ষাতে ভালোভাবে লিখতে বা ভালোভাবে শিখতে যে জিনিসগুলো আমাদেরকে শিখতেই হবে বা যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রেজ এবং ক্লজ। আজকে এই ক্লাসের মধ্য দিয়ে আমরা ফ্রেজ এবং ক্লজ কি সেটা জানবো এবং ফ্রেজ এবং ক্লজের পার্থক্য কি সেটাও জানার চেষ্টা করব। তো তোমাদের সাথে আছি আমি মাসুদ রানা। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা এখনও আমার পেজটিকে ফলো করেনি, প্লিজ আমার পেজটিকে ফলো করে দাও। তো প্রথমে আসা যাক ডেফিনেশন, দ্যাট মিন্স এখানে ফ্রেজ এবং ক্লজ কাকে বলে, দ্যাট মিন্স তাদের সংজ্ঞা কী। তাহলে প্রথমেই আসা যাক ফ্রেজ। তাহলে সেটা দেখো যে ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, it doesn't have any subject, any finite verb, but it should have a meaning. তার মানে এখানে ফ্রেজের চারটা বৈশিষ্ট্য, সেটা একটা শব্দগুচ্ছ, এখানে সাবজেক্ট থাকবে না, এখানে ফাইনাইট ভার্ব থাকবে না, কিন্তু যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলোর একটা অর্থ থাকবে। আমরা যদি অপর দিকে তাকাই, অপর দিকে যদি আমরা ক্লজের সংজ্ঞা বলি, তাহলে clause is also a group of words, but it should have a subject and a finite verb, and it usually a part of a sentence. তার মানে এই ক্লজও একটা শব্দগুচ্ছ, এখানে একটা সাবজেক্ট থাকবে, এখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং এই অংশটা সাধারণত আর একটা ক্লজ অথবা আর একটা ফ্রেজের অংশ হয়। সো লেটস গো টু সি দ্য এক্সাম্পল। এখন আমরা দেখি, একটু উদাহরণ দেখি। এখানে দেখো যে দুটো বাক্য দেওয়া আছে, এখানে দুটো বাক্য না, একটা বাক্য দেওয়া আছে, একটা বাক্যের দুটো অংশ। এখানে দেখো সেইং দ্য পুলিশ, এই পুলিশ পর্যন্ত কমা একটা অংশ, এখানে দেখো দ্য থিফ র্যান অ্যাওয়ে আর একটা অংশ। তো আমরা যদি প্রথম অংশটা দেখি তাহলে দেখো সেইং দ্য পুলিশ, এখানে তিনটা শব্দ, তার মানে হচ্ছে একের বেশি শব্দ থাকলেই সেটাকে আমরা শব্দগুচ্ছ বলি। তাহলে প্রথমে বলেছিলাম যে ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, তাহলে এখানে তিনটা শব্দ দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি প্রথম বৈশিষ্ট্য যে এটা একটা শব্দগুচ্ছ। বাট ইট ডাজেন্ট হ্যাভ এনি সাবজেক্ট, এখানে দেখো যে এটার সাবজেক্টও থাকবে না, ফাইনাইট ভার্বও থাকবে না। এইখানটায় সিইং দ্য পুলিশ, এখানে তিনটা শব্দ আছে, কিন্তু এই তিনটা শব্দের মধ্যে কিন্তু আমরা কোনো সাবজেক্টও দেখতে পাচ্ছি না এবং কোনো ফাইনাইট ভার্বও কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। তবে লাস্ট বৈশিষ্ট্য যে এটার অবশ্যই একটা কি থাকবে, একটা অর্থ থাকবে। সেইং দ্য পুলিশ, পুলিশ দেখে, তার মানে এটা একটা অর্থ আছে। তাহলে এই যে আমার ফ্রেজের যে চারটা বৈশিষ্ট্য, যেটা একটা শব্দগুচ্ছ, সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, কিন্তু একটা অর্থ থাকবে, সেখানে কিন্তু এখানে এটা একটা শব্দগুচ্ছ, সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই, কিন্তু এটার একটা অর্থ আছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু হিসেবে আমরা এই অংশটাকে ফ্রেজ বলতে পারি। তাহলে আমরা এই অংশটা যদি দেখি তাহলে 1 2 3 চারটা শব্দ, এটা একটা শব্দগুচ্ছ। দ্য থিফ এই সেন্টেন্সের সাবজেক্ট, র্যান অ্যাওয়ে এই সেন্টেন্সের মূল ভার্ব, দ্যাট মিন্স ফাইনাইট ভার্ব, আর এইটা কিন্তু এই বাক্যটা বা এই ফ্রেজের একটা অংশ। তাহলে এই যে ক্লজের যে চারটা বৈশিষ্ট্য, যে শব্দগুচ্ছ হতে হবে, সেটাকে সাবজেক্ট থাকতে হবে, সেটাতে ফাইনাইট ভার্ব থাকতে হবে, এবং সেটা সাধারণত অন্য একটা ক্লজ অথবা ফ্রেজের অংশ হবে। সবসময় যে সেটা অন্য কোনো ক্লজের বা ফ্রেজের অংশ হয় তা না, সাধারণত সেটা অন্য ক্লজ বা এই ফ্রেজের অংশ হয়। তো আশা করি তোমরা ফ্রেজ এবং ক্লজটা বুঝতে পেরেছো। তো যারা এই ভিডিওটা দেখেছো তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে অন্যেরাও তোমাদের মতো এই ভিডিওটা দেখতে পারে এবং অন্য ভিডিও তৈরি করার উৎসাহ আমি পাই। ধন্যবাদ সবাইকে।